আলাদা করো। মুড়ি, গুড়, এই বিস্কিট, এই মহিলাদের কাপড়, পুরুষ মানুষের কাপড়, আপনাদের কয়েল, একটা নেকলাই, একটা স্যানিটারি ন্যাপকিন, 5টা স্যালাইন, আর এর মধ্যে 1 টাইম গ্লাস 2 পিস। আমরা মোমবাতির ব্যাপারটা ওটা আলাদা করে করছি। মোমবাতি আলাদা করা আছে। খিচুড়ির জন্য 12টা দিকে পাঠাই দেন আজকে। কিসে ভাইরা আমার শুধু পানি আর পানি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন কুমিল্লা 14 গ্রামের বাকরা ইউনিয়নে চলে আসছি। এখানে যে পরিস্থিতি আপনারা দর্শক মণ্ডলী, আমরা কুমিল্লা 14 গ্রামে ডাকরা ইউনিয়নে শিরোইল গ্রামে চলে চেষ্টা করছে যা কিছু করার, আর আমি যেটুকু পাশে চেষ্টা করছি। এরা কালকে সারাদিন কাজ করে, সারাদিন কষ্ট করে, আবার সারাদিন এই যে বাজার সদাই করে সব প্যাকেজিং করছে। হ্যাঁ, শুধুমাত্র আমার এলাকায় শুনছে চলে আসছে। কারণ এইগুলো একটু চিনে রাখো, এই কারণে কখনো যদি আমি তো সবসময় এক জায়গায় থাকি না। এই যে গেঞ্জি টি শার্ট এরকমই, এই যে এগুলো কোম্পানির নাম আছে, এই টি শার্ট এগুলো আমাদের। আমি কথা হলে একটু জাস্ট, আমি তো সবসময় একসাথে থাকতে পারবো না, এই জন্য বলতেছি তোমরা একটু মেহমানদারি করো। আমরা টোটাল 13 জন, ড্রাইভার সহ 13 জন, আর এমনি 12 জন। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, এই গাড়ি ওষুধ তুই আমার নানুর বাড়ি ঢুকাই দে। হ্যাঁ, আর নানুর বাড়ি আমি নিব না। নাই তো আরেকটা দেন। 3টা মশার কয়েল, একটা স্যালাইন, আর হইলো 2টা। আমার নানুর রুমে একটু রাখি দেয় কষ্ট করে। কয়েল কি আর দিব? এটা আমি আয়না দিব না আবার, কিন্তু ওই একটু আর আছে আছে, আমি নিয়ে যাবো না, টেনশন করি না। এগুলো মুখ দেন। লোক দিয়ে দেয়। গাড়িতে আমাদের লোক আছে তো, এখন আপনার এলাকার লোকজন তার শুনবে না। আমি 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 মোহাম্মদ সাইফুল ইসলাম, দেখতে পাচ্ছেন আমি এখন স্যালাইন নিয়ে হাঁটতেছি। এটা কোনো কাজই হবে না আপনার। আপনার কি ছেলে না মেয়ে বাচ্চা? বাচ্চাদের এলা হবে না রে ভাই। ওইটা দেন, ওই যে কয়েলটা দেন। পানি পানি দিছে। তোমরা সরে যাও। এ কাকা, এ দাদা, কাকা হইলে যান। এই বাচ্চা ট্রেন্ড আছে, এই বাচ্চা ট্রেন্ড হইছে। ধরো। পানি বোতলটা দেন ভাই।
আর কিছু আছে? আচ্ছা আচ্ছা দাঁড়ান আরো আছে শক্তি করে ধরে এই প্যান্ট এই যে প্যান্ট এটা কাপড় এটা তুলে ধরেন আপনি দুই হাতে বিপদের সময় এটা তো হাঁস বুঝা আপনার বাচ্চা হাঁস বুঝা হয়নি নাতি আচ্ছা নাতি এই যে যান যান তাহলে যান কইছে হইছে যান যান এটা উন্না ধরেন উন্না কি করলো মেয়ে মহিলা আছে ভাই সামনে আসুন আগে আসুন ভাই আগে আসুন কাকা মাঝে আছে কেডা যারা না হের গোড়া দেওয়া যাইতো না এই, এটা এটা দেন এটা দেন একটা সেট দিন এটা ক্লিয়ার কিনা যেটা এটা দেন এই আঙ্কেল ছোট কাকা আপনার কোনো বাচ্চা আছে তাহলে আর ছোট কাকা বলে ছোট মাই ঢাকা গিয়ে ছোট টাকার কথা বলে তুমি কথা বলে নিজান না হ্যাঁ আচ্ছা এটা তো যারা আসবে তার কোড়া এনে তো ছেলে না মেয়ে বাচ্চা ছেলে মেয়ের গোটা দিয়ে বাচ্চা ছেলে আরে মামি ওটা নিছে ও ছোট কাকা বলে কোন যারা আসবে তার কোড়া এনে কোনো সিস্টেম নাই ছোট কাকা মোটো কাকা এনে বলা আচ্ছা দেন ভাই আমি কারোটা কারো হাতে দিবেন না প্লিজ না আমারটাই তো আসলে আমি একটু বলি আপনারা দয়া করে আমরা আসছি আপনাদের পাশে একটু সাহায্য করার জন্য সহযোগিতা করার জন্য আমাদের সাধ্যের ভিতর যা আছে সেটা নিয়ে আপনাদের মাঝে আসছি সুতরাং আপনারা সহযোগিতা করে প্রত্যেকের ফ্যামিলির মাধ্যমে এসে নিয়ে যান আমরা আপনাদের দেওয়ার জন্যই আসছি দেন দেন সমস্যা নাই এটা দিলে শেষ রানী দিছে বাচ্চা কাছে আচ্ছা আচ্ছা ছোট বাচ্চা কাকা আছে 5 বছর আর ছেলে না মেয়ে ছেলে আছে মেয়ে আছে 5 বছরের দুইজন না একজনের হলে 2 বছর একজন 5 বছর একটা 5 বছর একটা 2 বছর 5 বছরের কি ছেলে একদম মাইয়া একটা আমার একটু চালু করি হাসান হাসান ডাক্তার মেয়ে তো হ্যাঁ এই তোমরা কি পাশে গেঞ্জি দেন গেঞ্জি থাকলে বিটি দেব বিটি গেঞ্জি আছে না দাঁড়াও এই বাচ্চার ইয়ে আছে তো গেদি দাও আগে দিন ভিতরে আসুন গেঞ্জি একসাথে গেঞ্জি এক সাইডে ইয়া এক সাইডে রাখলে ভালো এই যে আমাদের ছোট গিঞ্জি আছে বাবা আলহামদুলিল্লাহ আসেন বিজয় না বাবু বিজয় না এই যে বাবা এই যে আলহামদুলিল্লাহ এই যে নাও এই যে মিরু ভাই ওইদিকে আনুমানিক কত মিলি আছে আমি তো বলে আইলাম যে স্যানিটারি সাইজ নাই তো একটা করে ছবি ওকে দেন কাট দিবেন দেন বাচ্চা থাকলে এখান থেকে গেঞ্জি দেন ভাই গেঞ্জি দেন এখান থেকে আমার বাড়িটা দিয়ে দেন বাড়ি লাগবে না আমার ওনাদেরকে দিয়ে দেন এটা ভালো হবে ওনারা পাক পানি দিয়ে দেন দেন এটা সেট দাও খাবারে হিয়ে না তো কে দেন খাবারে হিয়ে না রান এই দুটো রান এই দুটো লাগলে এই রাস্তা আর দিয়ে না আরেকটা দিয়ে না একটা দিয়ে না একটা রওনা দেন এই ফান্ডা করে দিবেন শুধু দেখি আপনার কাপড়টা লাগবে বুঝছেন এটা নেন ফান্ডা করে দিবেন বাড়ি যান বরিশাল নদী জাল ফালা যায় আচ্ছা এই পাবলিক মনে কি আছে আর বড় ইয়ের জাল এই ভাইরা আমার সাইফুল আগে যাস কেন এই পাশা তুমি ওনে আয়া করো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ধরে থেকে ধরেন সকলের আপ্রাণ চেষ্টায় অনেক কষ্টে আমরা আলহামদুলিল্লাহ আমাদের মোটামুটি কাজ সম্পন্ন করছি। আমি আন্তরিকভাবে দুঃখিত সবার কাছে, সময় মতো নৌকাটার ব্যবস্থা করতে পারি নাই।
সবাই অনেক কষ্ট পাইছেন, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। আলহামদুলিল্লাহ আপনারা যা করছেন আমাদের এলাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার ভাই দাদারা যারা কষ্ট করছেন সবাই এখনো পর্যন্ত না খেয়ে আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি যথেষ্ট পরিমাণে সামানা দেওয়ার চেষ্টা করছি, আর ইনশাল্লাহ ভবিষ্যতেও আমরা এই ধরনের কার্যক্রম যদি ভবিষ্যতে কোথাও হয় ইনশাল্লাহ আমরা চালিয়ে যাবো। এবং আসলে কি বন্যা যখন হয়, বন্যার শুরুটাতে সবাই সাপোর্ট দেওয়ার জন্য চেষ্টা করে, কিন্তু বন্যার পরবর্তী সমস্যাটা আরো বেশি হয়, সেই ক্ষেত্রে আমরা একটু খেয়াল রাখবো। আশা করি আমাদের এলাকায় এত বেশি সমস্যা হবে না, আমরা আল্লাহ দিলে মোটামুটি এলাকার 80 থেকে 95% লোক স্বাবলম্বী আছে। আশা করি ইনশাল্লাহ সবাই সাপোর্ট দিবে, এলাকার লোকজনের ইনশাল্লাহ সাপোর্ট দিয়ে মোটামুটি আমরা সবকিছু আবার আগের মতো হয়ে যাবে ইনশাল্লাহ। তো সবাই দোয়া করবেন। ধন্যবাদ সবাই কষ্ট দেওয়ার জন্য, অসংখ্য কি বলবো, মন থেকে সরি, মনে কেউ কষ্ট নেবেন না। আর কি বলবো, দোয়া করবেন সবাই আমাদের জন্য, ইনশাল্লাহ দেখা হবে ঢাকায়। আসসালামু আলাইকুম। আপনার টিম মেম্বাররা এদিকে আসে না? কালকে সারাটা দিন পরিশ্রম করছি এবং সারা রাত পরিশ্রমের পরে রাত্রে ভোর 3টায় আমরা ঢাকা থেকে রওনা দিয়েছিলাম, এখানে সকাল 9:30টায় পৌঁছাইছি। আমাদের সাধ্য মতো বোট দিয়ে, ভ্যান দিয়ে আমরা কয়েকটা জায়গাতে ভালো কিছু যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের বাড়িতে পানি, যারা বের হতে পারে নাই, মোটামুটি সাহায্য সহযোগিতা আমাদের সাধ্য মতো করছি। আর কিছু এই সাইডে আছে যেগুলা ওই এলাকার কিছু ভাইদের দ্বারা তারা ডিস্ট্রিবিউশন করবে। আমরা আমাদের সাধ্য মতো চেষ্টা করছি। আপনারা আপনাদের জায়গা থেকে সবাই ভালোভাবে সাহায্য সহযোগিতা করার জন্য চেষ্টা করেন এবং মন মানসিকতা পরিবর্তন করেন। দেখবেন এক একজন যদি একটা পরিবারের দায়িত্ব নেয় তাহলে 20 কোটি মানুষ দেখবেন এটা কিছুই না। তো আমরা এখন শেষ পর্যায়ে চলে আসছি, আমরা এখন ফ্রেশ হবো, হয় এখন ঢাকার উদ্দেশ্যে আমরা রওনা দিব। সবাই আমাদের জন্য দোয়া করবেন, যেভাবে ভালোভাবে আসছি আপনাদের দোয়ায় আবার যেন ভালোভাবে ঢাকায় পৌঁছাতে পারি। তো আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।